আজকে ভারতের পার্লামেন্ট চত্বরে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সেখানে বিরোধীদের সঙ্গে সরকারি এমপিদের হাতাহাতি হয়েছে। এমন পরিস্থিতি যে দুইজনকে আইসিইউতে যেতে হয়েছে। তবে দুঃখ লাগে যে এরা এই যে মারামারি কাটাকাটি করে নিজেদের বেলায়, কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ আসলে সব এক হয়ে যায়। খুবই দুঃখজনক যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি একেবারে রীতিমতো বাংলাদেশে মানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে ব্যাগে লিখে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে তিনি নামলেন, অথচ পুরো ফেক একটা অবস্থান থেকে। অর্থাৎ বিজেপিকে কাউন্টার করার জন্য এরাও হিন্দুত্ববাদকে উস্কে দিচ্ছে, নির্যাতন হচ্ছে এই কথা বলছে। প্রিয়াঙ্কা গান্ধীর মতন মানুষও, প্রিয়াঙ্কা গান্ধীকে অনেক আপডেট মনে করতাম, তারা একবারও চিন্তা করলো না যে বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যের কারণটা কি। নেপথ্যে যে গণতন্ত্রহীনতা এবং ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র একবারও কেন রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী কেউ উল্লেখ করছে না। অন্তত মেজর দুটি পার্টি বিজেপি এবং কংগ্রেস তারা এক একটা, এবং মোটামুটি দুইজনের সম্মতি নিয়েই শেখ হাসিনা এখন খুব চমৎকার ভাবে দিল্লিতে অবস্থান করে তিনি জুম মিটিং করতেছেন বিভিন্ন জায়গায় এবং উত্তেজনা ছড়াচ্ছেন। কিন্তু তারা আবার নিজেদের মধ্যে কি পরিমাণ মারামারি কাটাকাটি করে তার একটি ঘটনা দর্শক দেখেন। যে ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই সময় বিজেপির দুজন এমপি মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে চিকিৎসাধীন আছেন দুই সংসদ সদস্য। বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী ও উত্তরপ্রদেশের এমপি মুকেশ রাজপুত। রামমোহন লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অজয় শুক্লা বলেছেন, সারঙ্গীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তার কপালে গভীরভাবে কেটে গেছে, সেখানে সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল। মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে, এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। অজয় শুক্লা বলেন, দুজনই আইসিইউতে আছেন, আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি। ভারতের সাবেক মন্ত্রী বি আর আম্বেদকরকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা। এতে প্রতাপ সারঙ্গী আহত হন। তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করেছেন। এই হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুত। প্রতাপ সারঙ্গী আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করে বিজেপি সদস্য নিশিকান্ত দুবে বলেন, আপনি কি লজ্জিত নন রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন, একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুলের উল্টো অভিযোগ, আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম, বিজেপির এমপিরা আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবাজি সিং চৌহান ও প্রহ্লাদ যোশী হাসপাতালে গিয়ে প্রতাপ সারঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করেন, তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর করেন। সাংবাদিকদের শিবাজি সিং চৌহান বলেন, রক্ত বন্ধ করার জন্য সারঙ্গীর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু আবারও শেষ করে এই কথা বলে, নিজেরা মারামারি কাটাকাটি করবে কিন্তু বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থান পাল্টাবে না। এটাই হচ্ছে আমাদের জন্য দুঃসংবাদ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।